আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া শেখ, আমি বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছি, ঢাকা থেকে জি বলছিলাম। বলেন। যে বলেন। শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমি কোরআন মানে কোরআন যখন তেলাওয়াত শুনি তখন যদি সেজদার আয়াত শুনি তখন কি আমার সেজদা দিতে হবে, এবং যখন বাংলায় কোরআন পড়ি, তর্জমা পড়ি, তখনও যদি সেজদার আয়াত পড়ি তখনও কি আমার সেজদা দিতে হবে, এবং সেজদা দেওয়ার জন্য কি অজু প্রয়োজন? জি, জাযাকাল্লাহ খায়ের। সেজদায় তেলাওয়াত প্রথম কথা ওর হুকুম হচ্ছে সুন্নাত, দেওয়া আবশ্যক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিলেন না, বললেন যাতে করে ভালো করে জানো তোমরা যে এটি সুন্নাত, এটি কোনো ওয়াজিব ফরজ নয়। সুতরাং কখনো যদি সেজদা নাও দেন কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় যে শুনছেন তখন সেজদা দেবেন কিনা, মনোযোগী হয়ে যদি শোনেন, আপনি আপনি শুনে যাচ্ছেন মনোযোগী হয়ে, ইস্তেমা যেটাকে বলা হয়েছে, তাহলে আপনি সেজদা দেবেন। আর আপনি অন্য কাজ করছেন, তার মধ্যে সেজদার আয়াত কানে আসলো, শুনলেন, এটা এমনি শোনা, মনোযোগী হয়ে শোনা নয়, তখন সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি শুনছেন না মনোযোগী হয়ে। আর কোরআনে কারীম যখন তেলাওয়াত হবে আশেপাশে, তখন মনোযোগী হয়ে শুনতে হবে। বিশেষ করে আপনি কোরআনে কারীম যদি তেলাওয়াত চালিয়ে রাখেন, গাড়িতে হোক অথবা বাড়িতে হোক, তাহলে মনোযোগী হয়ে শুনবেন। আর যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, শুনতে পারছেন না, তাহলে বন্ধ করে দেওয়াটাই উচিত হবে। গল্প গুজব করছেন আর এদিকে কোরআন তেলাওয়াত চলছে, এটা ঠিক নয়। সেজদায় তেলাওয়াতের জন্য ওযু শর্ত নয়। সেজদায় তেলাওয়াত যেহেতু তেলাওয়াতের জন্য মুখস্থ তেলাওয়াত করছেন, শুধু স্পর্শ করার জন্য অধিকাংশ উলামাদের কাছে ওযু শর্ত, ওযু করতে হবে। কিন্তু তেলাওয়াতের জন্য যেহেতু ওযু শর্ত নাই, তাহারা শর্ত নাই, সুতরাং আপনি যখনই সেজদা তেলাওয়াতের জায়গায় আসবে তখনই আপনি সেজদা করতে পারবেন, ওযু থাক আর নাই থাক, ওযু থাক আর নাই থাক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। যে শেখ কেমন আছেন? জি জি, শেখ, আমি সৌদি আরব জিজান থেকে বলতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আপনি ওই আমি আবাহতে আসছিলেন, তখন আপনার সাথে আমার পরিচয় ছিল ওই যে সাইফুল ভাই। ভাই। হুম। হ্যাঁ, আবাস শহরে ছিলাম আর কি। তো শেখ, ওই আমার একটা প্রশ্ন হলো, শেখ আমি কোম্পানি কাজ করি, এখানে আমার সাথে আমার রুমমেট কিছু আছে। তো যার জন্য ওই জি। আমরা সকালে যখন যে ডিউটিতে যাই, দেখা গেল ওই ফজরের আজানের ওই টাইমে অ্যালার্ম দিয়ে রাখি, অনেক সময় একটু আগে পরে হয়ে যায়। আর আমাদের সবাই মিলে যখন একটা বাথরুম উজু করতে যায়, দেখা গেলো একটু একটু করে সময় হয়ে যায়। তো মসজিদে বা জামাত আমাদের খুব মানে করা হয় না, ফজরের নামাজ রুমেই আমরা বেশিরভাগ সময় নামাজ পড়া, ফজরটা আর কি পড়া হয়। জি। তো সেক্ষেত্রে দেখা গেলো যে একজনের যদি কি লোড করে ওঠে, তো দেখা গেলো তার অক্তটা হয়ে যায় আর কি। ওই যে সূর্য ওঠার যে সময়টা, আমি যে নর্মালি যে গুগল থেকে আমরা করি, তো এই সময় হয়ে যাচ্ছে। ওই সময় যদি কয়েকজন আছে যে ওই সময় যদি নামাজ না পড়ে, পরে আর সে পড়েই না, যেহেতু ওরা অনেকে আছে রেগুলার নামাজই না। তো আমি আর ওদেরকে পরবর্তীতে কিছু বলি না। এখন সেক্ষেত্রে কি আসলে বলা উচিত যে আহ সূর্য উদয়ের সময় নামাজ পড়া, ফরজ নামাজ, বা জি, মানে এটা আমি বুঝতে পারতেছি না কি বলবো এখন তাদেরকে। ঠিক আছে। প্রথম কথা, পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব, এটি হচ্ছে সঠিক মত। জি। সুতরাং যথাসাধ্য জামাতে যাওয়ার চেষ্টা করতে হবে। যখন এটা তো একদিনের বিষয় নয় যে একদিন বাথরুমের লাইন লেগে গেছিল, প্রতিদিনের বিষয়। একটি বাথরুম, কয়েকজন থাকেন, ব্যাচেলর রুমে যারা থাকেন, সুতরাং একটু আগে ভাগে যারা মুমিন মুত্তাকি আল্লাহ ভীরু হবে, তারা আগে ভাগে জেগে যাবে আর আগে ভাগে উজু করার চেষ্টা। আমি পিছিয়ে যাব না, আগে উজুটা করে নেব। আর তারপরে যে পরে পিছিয়ে গেল তার জামাত ছুটবে, আপনার কেন ছুটবে? এটা সবসময় হওয়া উচিত। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আর তার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সলাতের যত্ন নেওয়া, জামাত সহকারে সলাত আদায় করা। তো আশা করি বুঝতে পারছেন। আগে ভাগে একটু উঠে যাবেন, 2 রাকাত আজানের আগে উঠে আপনি যদি 2 রাকাত সালাত পড়তে পারেন তো ভালো। আল্লাহর সাথে আপনি নির্জনে কথা বললেন, তাহাজ্জুদের কিছুটা অংশ হয়তো পেলেন। আর এইভাবে জামাত কন্টিনিউ ছাড়বেন আর রুমে জামাত করবেন, এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। মাঝে মধ্যে কখনো হয়ে গেল বা লাইনে পিছিয়ে গেছেন আর তারপরে জামাত পেলেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সবসময় আপনি জামাত করবেন বাসাতে, এটা পুরুষদের জন্য জায়েজ নয়, গুনার কাজ। 2 নম্বর কথা হচ্ছে যে এইরকম ভাবে অনেকের লেট হইতে হইতে সূর্য উঠে যায়। তার সূর্য উঠতে 1 ঘন্টার বেশি সময় থাকে। ফজরের আজান থেকে শুরু করে সূর্য উঠতে 1 ঘন্টার বেশি সময় থাকে, সোয়া ঘন্টার বেশি সময় থাকে।
তার মানে একবারে সূর্য ওঠার কাছাকাছি 15 মিনিট 20 মিনিট আগে উঠেন হয়তো, হ্যাঁ, তো এরকমটা জায়েজ নয়। আশা করি বুঝতে পারছেন। আর তারপরে সর্বশেষ মাসলা যেটা, সেটা হচ্ছে যে কিছু লোকেরা সূর্য ওঠার সময় নামাজ পড়ে। সূর্য ওঠা যখন উজু করা কমপ্লিট হলো, তারপরে দেখবে যদি সূর্য উঠতে 2-4 মিনিট বাকি থাকে, 5 মিনিট বাকি থাকে, যাতে 1 রাকাত ফজরের ফরজ আদায় করতে পারবে, তাহলে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে মান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজরি ক্বাবলা আন তাতলু আশ-শামস ফাকাদ আদরাকাহা। কেউ যদি 1 রাকাত সালাত পেয়ে যায় সূর্য উদয় হওয়ার আগে, তাহলে আর 1 রাকাত ওর সাথে পড়ে নেবে, সেই ব্যক্তি সালাতটা পেয়ে গেল ওক্তে। আর 1 রাকাত ঠিক সূর্য ওঠার সময় পড়ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন উজু করা শেষ হয়েছে, তখন দেখছে ঠিক সূর্য উঠছে, 1 রাকাতও পড়ার সময় নেই, তাহলে তখন কিছুক্ষণ থেমে যাবে, 10 মিনিট 15 মিনিট থেমে যাবে, আর তারপর সূর্যটা পুরোপুরি উঠে যাওয়ার পরে তখন সালাত পড়বে। জাস্ট সূর্য ওঠার সময় সালাত শুরু করা জায়েজ নয়, নিষেধ আছে।